মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা বিএনপিকে দেন 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল। নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে, অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে। দেখেছেন আপনারা এই সংবাদ, দেখেছেন কি ভাই যে রাস্তার উপর দাঁড়িয়েছে, দেখেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা দেখেছেন এই সংবাদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাআল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে। এখন ভাই এই যে যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম, এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবত আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, এবং শুধু মিথ্যা কথাই না, গুনার কথা তারা বলছে। আসুন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি। কি সেই মিথ্যা কথা? প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটির নাম কি বলেন তো? কে? মাটির নাম বাংলাদেশ। এই মাটির নাম কি? বাংলাদেশ। সালে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন। এই যেই দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছে, আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকতো, যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না। আজ এত মানুষকে শহীদ হতো না 1971 সালে। আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, আমাদেরকে দেখেন এবার, বলছে না? আরে ভাই, আপনাদেরকে তো মানুষ 71 সালেই দেখেছে, ইতিহাস মুছে ফেলা যায় না। 71 সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে। 71 সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক মানুষ পঙ্গু হয়েছেন। কাজেই আপনাদেরকে আমরা আরো 50 বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি। প্রিয় ভাই বোনেরা, আসেন এবার আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে, মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রোটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন, ডক্টর ইউনূস সকলকে অনুরোধ করব, তাদেরকে যেই প্রোটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন। কারণ তাদের প্রোটোকল 3 ডবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা বিএনপিকে দেন 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল। প্রিয় ভাই বোনেরা, এবার জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই, যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন, ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন, একজন মুরব্বী বয়স্ক মানুষ একজনকে চাই, একজন মুরব্বী